দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জীবনবিজ্ঞানের 6 নম্বর স্কুলের 1 নম্বর ও 2 নম্বরের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। সালোক সংশ্লেষের আলোক বিক্রিয়ায় উৎপন্ন উপজাত পদার্থ দুটি হলো NADP+, H+ ও ATP। অপশান বি। যে রসে উৎসেচক থাকে না তা হলো পিত্তরস। অপশান সি। সবাত শোষণে উৎপন্ন ATPর অণুর সংখ্যা হলো 38। অপশান সি। হাঁপানির ওষুধ পাওয়া যায় কোন গাছের রেশন পদার্থ থেকে? ধুতরা। অপশান এ। খাদ্য পরিবহনে সাহায্যকারী খনিজ মৌলটি হলো বোরন। অপশান বি। ড্যাশ ভিটামিন ও ড্যাশ খনিজ মৌল রক্ততঞ্জনের জন্য দায়ী? কে ভিটামিন এবং ক্যালসিয়াম রক্ততঞ্জনের জন্য দায়ী? হাইড্রা প্রাণীর অন্তঃকোষীয় ও বহিঃকোষীয় পরিপাক পরিলক্ষিত হয়। লাইকেন হলো শৈবাল ও ছত্রাকের সহাবস্থান। প্রোটিন পরিপাক মুখবিবরে সম্পূর্ণ হয়। মিথ্যা। শর্করা মুখবিবরে সম্পূর্ণ হয়। মূলজ চাপ রসস্ফীতি চাপের কারণে হয়। সত্য। চিংড়ি শোষণ অঙ্গ হলো বুকল্যাং। মিথ্যা। ফুলকা বা গিল। এ স্তম্ভ বি স্তম্ভ। অর্নিথিন চক্র, যকৃৎ, করোনারি সাইনাস, করোনারি শিরা, CO2, ফুসফুস। কচু খেলে গলা ধরে কেন? রায়মার্টিন সৈকায় 375 নম্বর পৃষ্ঠায় রয়েছে। ল্যাকটিয়াল কি? ক্ষুদ্রান্তের অন্তঃপ্রাচীরে আঙ্গুলের মতো অভিক্ষেপ বিশিষ্ট ভিলাইয়ের রক্তজালকের মধ্যে অবস্থিত লসিকা বাহকে বলা হয় ল্যাকটিয়াল। লিউকোপিনিয়ার কারণ কি? শ্বেত রক্তকণিকার স্বাভাবিকের তুলনায় সংখ্যা হ্রাস পেলে শামুক, অর্গ্যান অফ বোজনাস, মশা, ম্যালপিজিয়াম নালিকা। RBC হিমোসাব্লাস্ট, অণুচক্রিকা মেগাক্যারিওসাইট। রক্ততঞ্জন পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। রায়মার্টিন সৈকার 337 নম্বর পৃষ্ঠায় রয়েছে। রক্ততঞ্জন কাকে বলে? প্রক্রিয়াটি সংক্ষেপে আলোচনা করো। রায়মার্টিন সৈকার 337 নম্বর পৃষ্ঠায় রয়েছে। জেট স্কিম রেখাচিত্রের সাহায্যে দেখো। রায়মার্টিন সৈকার 224 নম্বর পৃষ্ঠায় রয়েছে। রায়মার্টিন সৈকার 224 নম্বর পৃষ্ঠায় রয়েছে। জেট স্কিম বলতে কী বোঝো? জেট স্কিমের চিত্রটি হলো বাষ্পমোচন একটি প্রয়োজনীয় ক্ষতিকারক পদ্ধতি। উক্তিটি ব্যাখ্যা করো। রায়মার্টিন সৈকার 252 নম্বর পৃষ্ঠায় রয়েছে। বাষ্পমোচন একটি প্রয়োজনীয় ক্ষতিকারক পদ্ধতি, ব্যাখ্যা করো। উদ্ভিদের অভিস্রাবণের ভূমিকা আলোচনা করো। রায়মার্টিন সৈকার 263 নম্বর পৃষ্ঠায় রয়েছে। উদ্ভিদের অভিস্রাবণের গুরুত্ব আলোচনা করো। রায়মার্টিন সৈকার 263 নম্বর পৃষ্ঠায় রয়েছে। পতঙ্গভুক্ত উদ্ভিদ পতঙ্গ কোন গ্রহণ করবে তা উল্লেখ করো এবং তা থেকে কীভাবে পুষ্টি সম্পন্ন হয়। রায়মার্টিন সৈকার 322 নম্বর পৃষ্ঠায় রয়েছে। পতঙ্গভুক্ত উদ্ভিদ পতঙ্গ দেহ থেকে কীভাবে পুষ্টিরস সংগ্রহ করে। রায়মার্টিন সৈকার 322 নম্বর পৃষ্ঠায় রয়েছে। মানবদেহে মুখবিবরে শর্করার পরিপাক কীভাবে ঘটে। রায়মার্টিন সৈকার 310 নম্বর পৃষ্ঠায় রয়েছে। মুখগহ্বরে কীভাবে শর্করা জাতীয় খাদ্য পরিপাক ঘটে তা আলোচনা করো। রায়মার্টিন সৈকার 310 নম্বর পৃষ্ঠায় রয়েছে। মুখবিবরে পরিপাক, এই প্রশ্নের উত্তরটি লিখতে হবে। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।